সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন যুদ্ধ আর সংঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক কৌশলে এক বড় পরিবর্তনের পথে হাঁটছে ইরান। এতদিন পর্যন্ত ইরানের সামরিক নীতি ছিল মূলত আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক, যেটাকে বলা হয়, অর্থাৎ আক্রান্ত না হলে নিজেরা আগে আঘাত করার নীতিতে তারা বিশ্বাসী ছিল না। তবে এবার দীর্ঘদিনে সেই পুরনো অবস্থান থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রতিরক্ষামূলক নীতি বদলে এখন থেকে সম্পূর্ণ আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে যাচ্ছে ইরানি সেনাবাহিনী। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে ইরানের নীতিগত এই বড় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনীতি এবং যুদ্ধের নতুন ধরন বিবেচনা করে নিজেদের কৌশল নতুন করে সাজালো তেহরান। ইরানের সামরিক কৌশলে আসছে বড় ধরনের পরিবর্তন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই নতুন কৌশলের বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানান, টানা 12 দিন এবং 40 দিন ব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের সামরিক চিন্তা ভাবনায় এই পরিবর্তন এসেছে। নতুন এই নীতির মূল কথা হলো দুটি: দ্রুত ও ব্যাপক পাল্টাজনিত আঘাত। যে কোনো শত্রু আক্রমণ করলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে পূর্ণ শক্তি দিয়ে একযোগে পাল্টা হামলা চালানো হবে। আগাম প্রতিরোধমূলক অভিযান। নাম্বার 2, শত্রুপক্ষ আঘাত হানার সুযোগ পাওয়ার আগেই তাদের পরিকল্পনা নস্যাৎ করতে পরিচালনা করা হবে প্রি অ্যাক্টিভ স্ট্রাইক বা আগাম হামলা। সংক্ষেপে বলতে গেলে আত্মরক্ষার পুরনো পথ ছেড়ে ইরান এখন দ্রুত আক্রমণ ও আগাম প্রতিরোধের আক্রমণাত্মক সামরিক কৌশলে হাঁটছে। ইরানের জাতীয় ভূখণ্ডে সম্ভাব্য মার্কিন স্থল হামলার তীব্র আশঙ্কা প্রকাশ করে ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া মার্কিন সেনাদের লক্ষ্য করে একটি অভূতপূর্ব ও বিশদ পুরস্কারের ঘোষণা করিয়েছেন। আকরামিনিয়া জানান, মার্কিন সেনাদের হত্যা বা বন্দী করার জন্য বিশেষ আর্থিক পুরস্কারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য কিংবা বৈধ শিকারী অস্ত্রের মালিক যে কোনো সাধারণ নাগরিক যদি কোনো মার্কিন সেনাকে বন্দী করতে পারে বা শেষ করতে পারে, তবে তাকে 5 বিলিয়ন তোমান, প্রায় $26,000 দেওয়া হবে। এই প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণকে আরো বেশি উৎসাহিত করতে তাদের জন্য দ্বিগুণ পুরস্কার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো নারী এই কাজ সফলভাবে সম্পূর্ণ করলে তাকে 10 বিলিয়ন তোমান, প্রায় $53,000 দেওয়া হবে। এছাড়া এই অভিযানগুলোতে ব্যবহৃত বেসামরিক অস্ত্রটি তার মূল দামের দ্বিগুণ মূল্যে সরকার কিনে নেবে। অস্ত্রটি মূল মালিকের নামে একটি সামরিক জাদুঘরে সংরক্ষিত থাকবে এবং তাকে একটি নতুন বিকল্প অস্ত্র দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক প্রভাব নাটকীয়ভাবে কমে গেছে দাবি করে আকরামিনিয়া বলেন, ওয়াশিংটনকে বাদ দিয়ে এই অঞ্চলটিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান ইতিমধ্যে একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়া গঠিত এটি মধ্যপ্রাচ্যের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, যা এই অঞ্চলে আমেরিকার রাজনৈতিক পতনের স্পষ্ট ও বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে তেহরান তাদের বহু বছরের পুরনো নীতি বদলে সম্পূর্ণ আক্রমণাত্মক ও আগাম আঘাত হানার কৌশলে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসা এবং নতুন আঞ্চলিক শক্তির উত্থানের এই মুহূর্তে ইরানের এই নীতিগত পরিবর্তন পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা কমেন্ট করে আমাদের জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ যেখান থেকে আপনি দেখুন না কেন, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবরের দ্রুত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য স্ক্রিনে দেওয়া তথ্য অথবা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু এবং গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন ও নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।